ভোট দিতে যেতে লাইনে দাঁড়ানো লাগে, এটাই তো স্বাভাবিক দৃশ্য। কিন্তু ভাবুন তো, আপনি আপনার পছন্দের প্রার্থীকে বেছে নিচ্ছেন সেকেন্ডে 17,000 মাইল বেগে ছুটতে থাকা একটি মহাকাশযান থেকে। শুনতে সায়েন্স ফিকশন মুভির মতো মনে হলেও এটাই সত্যি। পৃথিবীর সীমানা ছাড়িয়ে যারা মহাকাশ জয় করছেন, সেই মহাকাশচারীরা কিন্তু নাগরিক দায়িত্ব পালন করতে ভোলেননি। মহাকাশচারীদের জন্য কোনো বুথ নয়, বরং আস্ত মহাকাশই এখন ভোট কেন্দ্র। বিশ্বের বিভিন্ন দেশে ভোট প্রদানের নিয়মে ভিন্নতা থাকলেও পৃথিবীর বাইরে থেকেও রয়েছে ভোট দেওয়ার সুযোগ। 1997 সাল থেকে মহাকাশ থেকেই ভোট দেওয়ার এই প্রক্রিয়া চালু করেছিল যুক্তরাষ্ট্র। সে বছর নাসার মহাকাশচারী ডেভিড ওলফ রাশিয়ার মির মহাকাশ স্টেশন থেকে প্রথম মার্কিন নাগরিক হিসেবে ভোট দিয়েছেন। তিনি টেক্সাসের হিউস্টনের স্থানীয় নির্বাচনে একটি সুরক্ষিত ইলেকট্রনিক ব্যালট ব্যবহার করে ভোট পাঠিয়েছিলেন। এরপর থেকে নাসার বহু মহাকাশচারী আন্তর্জাতিক মহাকাশ স্টেশন সহ কক্ষপথে অবস্থান করেই তাদের নাগরিক অধিকার প্রয়োগ করে আসছেন। এটি মূলত অ্যাবসেন্টি ব্যালট বা অনুপস্থিত ভোটদানের একটি বিশেষ পদ্ধতি। এই প্রক্রিয়াটি শুরু হয়েছিল ফেডারেল পোস্ট কার্ড অ্যাপ্লিকেশন বা FPCA পূরণের মাধ্যমে, যে ফর্ম বিদেশে কর্মরত মার্কিন সামরিক সদস্যরাও ব্যবহার করে থাকেন। মহাকাশে যাওয়ার আগে মহাকাশচারীরা ভোট দেওয়ার আগ্রহ জানিয়ে ফর্ম পূরণ করেন। অনেকেই টেক্সাসের বাসিন্দা হিসেবে ভোট দেন, কারণ হিউস্টনে নাসার জনসন স্পেস সেন্টারে তাদের প্রশিক্ষণ হয়। তবে অন্য অঙ্গরাজ্যের মহাকাশচারীরাও নিজ নিজ কাউন্টির সঙ্গে সমন্বয় করে কক্ষপথ থেকেই ভোট দিতে পারেন। ভোটের দিন কাউন্টি নির্বাচন কর্মকর্তা একটি এনক্রিপ্টেড ইলেকট্রনিক ব্যালট পাঠান। মহাকাশচারী সেটি পূরণ করলে নাসার স্পেস নেটওয়ার্ক ট্র্যাকিং অ্যান্ড ডাটা রিলে স্যাটেলাইট ও গ্রাউন্ড স্টেশনের মাধ্যমে ব্যালটটি পৃথিবীতে ফিরে আসে এবং সংশ্লিষ্ট কাউন্টিতে পৌঁছে যায়। নাসা জানিয়েছে, ভবিষ্যতে চাঁদ কিংবা মঙ্গল গ্রহে অবস্থান করলেও মহাকাশচারীদের ভোটাধিকার নিশ্চিত করা হবে। অর্থাৎ শুধুমাত্র পৃথিবীতে থেকেই যে ভোট দেওয়া যাবে তা কিন্তু নয়, কারণ গণতন্ত্র পৌঁছে যাচ্ছে মহাকাশেও। নাজমুন নাহার জান্নাত, ATN বাংলা।